লাগলেন, আব্বা জান তুমি আমাকে কোলে দেবে না, আমাকে আদরে চুমা লাগাবে না। আসার পরে আব্বা জানের কবর থেকে ঘুরে আসার পরে প্রতিমধ্যে আল্লাহ নবীর আম্মা জান আমেনা ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একের পর এক বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে মক্কার কুফারে কুরাইশরা, আবু জেহেলের দলের লোকেরা আল্লাহ নবীর পিছু লাগলেন। প্রতিনিয়ত আল্লাহ নবীর পিছনে অত্যাচার করেছিল, বারবার করে বিভিন্ন দিক থেকে চক্রান্ত করেছিল। একদিন শেষ পর্যন্ত একদিন চক্রান্ত করলো, সবাই আবু জেহেলের লোক থেকে শুরু করে মক্কার কুফারে কুরাইশরা একত্রিত হয়ে চক্রান্ত করলো, আজকের যে কোনো মুহূর্তে গভীর রাত্রে আমরা সবাই গিয়ে মুহাম্মাদের ঘরটা ঘেরাও করে ফেলব। মুহাম্মদ যখন সকালে বাইরে বার হবে, ওই মুহূর্তে মুহাম্মদকে জীবনের মতো বিদায় করে দেওয়া হবে। সমস্ত আবু জেহেলের দলবলের লোকেরা সব কষে নিয়ে আল্লাহ নবীর বাড়ির চারিদিকে ঘিরে গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, কিতাবের মধ্যে লেখা আছে রাত যখন গভীর হয়ে গেল, আবু জেহেলের লোকজনেরা মক্কার কুফারে কুরাইশরা বাড়িটাকে ঘিরে ফেলে রেখেছেন, আল্লাহ নবীর বাড়িটাকে ঘিরে ফেলে রেখেছেন। এমত অবস্থায় এমনই করে আল্লাহ নবীর জামাতা আলী কারামাতুল্লাহ ওয়াজহুকে নিজের বিছানা সরিয়ে রেখে আল্লাহ নবী আলীকে উদ্দেশ্য করে বলে, বাবা আলী শরীরে কিনা জেনে রেখে দাও, আমি তো চলে যাচ্ছি, তুমি আগামীকাল আমানতের মালকে ফেরত দিয়ে তুমি আগামীকাল সকালে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবে। এমনই করে আল্লাহ নবীর বিছানাতে আলী কারামাতুল্লাহ ওয়াজহুকে শুইয়ে রেখে আল্লাহ নবী চললেন। এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিন পাঠ করে এই বালির উপরে দিয়ে কাফেরদের উদ্দেশ্য চলে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবেন। আবু বকরের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে একবার আস্তে করে দরজাটা নামিয়ে মৃদু আওয়াজে ডাকলেন, আবু বকর। একবার মৃদু আওয়াজে যখন আবু বকর বলে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে চলে এলো। লাব্বাইক আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির। আল্লাহ নবী দেখে বলে, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, আমি আল্লাহ তাআলা আনহু শরীরে কিনা ধরে রেখে দাও, তুমি কি সারা রাত জাগ্রত ছিলে? তুমি কি সারা রাত ঘুমাওনি? তোমাকে আমি একবার মৃদু আওয়াজে ডাকলাম, আবু বকর বলে ডাকলাম, ডাকার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার সম্মুখে হাজির হয়ে গেলে, তুমি কি ঘুমাওনি? আবু বকর সিদ্দিক আল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমি সারা রাত জাগ্রত অবস্থায় ছিলাম। যেদিন থেকে মক্কার কুফারে কুরাইশরা আপনার প্রতি অত্যাচার শুরু করে দেয়, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়, আপনি বলেছিলেন আমার